চল স্টার্ট করি। খাতায় হেডিং দেওয়াই ছিল, কি হেডিং দেওয়া আছে? পারকিন বিক্রিয়া। পারকিন বিক্রিয়া বেসিক্যালি আমার সিনামিক অ্যাসিডের প্রিপারেশন। সিনামিক অ্যাসিড লাস্ট ক্লাসে বানিয়েছিলাম অ্যালডল কন্ডেনসেশন করেই, কিন্তু বানিয়েছিলাম ক্রস অ্যালডল কোণে। ক্রস অ্যালডল মানে কি, এর সাথে ওর করে বানিয়েছিলাম হচ্ছে লাস্ট ক্লাসে। পারকিন রিয়াকশন অলরেডি উচ্চ মাধ্যমিকে এসছে। পারকিন বিক্রিয়া হেডিং দিয়ে কত নাম্বার ছিল আমার মনে নেই। পারকিন বিক্রিয়া আমি কি বানাবো হচ্ছে বেনজোইক অ্যাসিড না, স্বাভাবিকভাবেই বানাবো সিনামিক অ্যাসিড। একদম পারকিন বিক্রিয়া হেডিং দেওয়াই তোর আছে খাতার মধ্যে, পারকিন রিয়াকশন। জাস্ট রিয়াকশন করতে হবে, কোনো মেকানিজমের গল্প নেই। চল শুরু করা যাক। আমার কাছে কাকে নেবো? আমি নেবো হচ্ছে বেনজালডিহাইড। আচ্ছা, বেনজালডিহাইডের মধ্যে আমি দেবো কাকে? একদম এটা ধরে বেঁধে মুখস্থ করে ফেলবি, এটা অলরেডি উচ্চ মাধ্যমিকে এসছে। এর মধ্যে দেবো এই মলিকুলটা CH3CO তার হোল 2O। এটার নাম কি বলতো? CH3CO তার হোল 2, এটার নাম কি? অ্যানাইড্রাইট। এক্স্যাক্টলি অ্যানাইড্রাইট। কি অ্যানাইড্রাইট আরও স্পেসিফিক্যালি বললে? অ্যাসিটিক অ্যানাইড্রাইট। এক্স্যাক্টলি অ্যাসিটিক অ্যানাইড্রাইট। CH3CO তার হোল 2 অ্যাসিটিক অ্যানাইড্রাইট। আর দেবো হচ্ছে ভাই CH3COONA। CH3COONA, ঠিক আছে? 140 ডিগ্রি সেন্টিগ্রেড, 140 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রোডাক্ট আমার কী হবে? প্রোডাক্ট আমার হচ্ছে সিনামিক অ্যাসিড। সিনামিক অ্যাসিডের স্ট্রাকচার আমার কি? বেনজিনের মাথায় CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড COOH, এই হচ্ছে আমার মেন প্রোডাক্ট। সাইমালটেনিয়াসের সাথে আমি একটা সাইড প্রোডাক্ট পাবো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার মেন প্রোডাক্ট। তোর এই মেন প্রোডাক্টই পরীক্ষাতে অলরেডি কোশ্চেন এসছে উচ্চ মাধ্যমিকে, বোঝা গেল? ক্লিয়ার? চল, এই হচ্ছে আমার পারকিন রিয়াকশন। এই হচ্ছে আমার পারকিন রিয়াকশন। কত নম্বর রিয়াকশন ছিল এটা খাতার মধ্যে? কত নম্বর রিয়াকশন ছিল খাতার মধ্যে? কোনো নাম্বারটা আমার নেই, তাই তো? ঠিক আছে, নাম্বার নিই তো নেই। তাহলে চল, পারকিন রিয়াকশন আমার হয়ে গেল। পরেরটা তাহলে রিয়াকশন হেডিং দে। চল, পারকিন রিয়াকশন শেষ। সাইড প্রোডাক্ট কী লাগবে বই থেকে দেখে নেবো, এখন অব্দি সাইড প্রোডাক্ট তোর পরীক্ষাতে কোশ্চেন আসেনি, ঠিক আছে? চল পরের রিয়াকশন হ্যাশট্যাগ দিয়ে লেখ, মারাত্মক ইম্পর্টেন্ট যা চলছে। লেখ ক্যান্নিজারো বিক্রিয়া। ক্যান্নিজারো বিক্রিয়া, কয় ফলে আকার, দন্তন্য হস্যি, বর্গীয় আকার রয়কার। ক্যান্নিজারো বিক্রিয়া। ক্যান্নিজারো বিক্রিয়া ইংলিশটা CANNIZARO। CANNIZARO, ক্যান্নিজারো রিয়াকশন, মারাত্মক ইম্পর্টেন্ট। ক্যান্নিজারো রিয়াকশন বেসিক্যালি, ক্যান্নিজারো রিয়াকশনে আমার কী হয় দেখ, আমি তুই অলরেডি পড়েছি হচ্ছে অ্যালডল কন্ডেনসেশন। আগের দিন পড়েছিলাম অ্যালডল আর অ্যালডল কন্ডেনসেশন, অ্যালডল আর অ্যালডল ঘনীভবন। লাস্ট ক্লাসে পড়া আছে অ্যালডলের কীভাবে আমার ভাই প্রোডাক্ট লেখার টেকনিক, সেটাও আমি তুই লাস্ট ক্লাসে দেখেছিলাম। অ্যালডলের কীভাবে আমার ক্রস করতে হয় সেটাও আমি তুই লাস্ট ক্লাসে দেখেছিলাম। ক্রস অ্যালডল দেখেছিলাম। আজকে দেখবো হচ্ছে ভাই ক্যান্নিজারো রিয়াকশন। বেসিক্যালি অ্যালডল কন্ডেনসেশন বা অ্যালডল রিয়াকশন কিন্তু আমার পরে এসছে, আগে এসছে হচ্ছে আমার ক্যান্নিজারো রিয়াকশন। তো ক্যান্নিজারো রিয়াকশন আগে এসছে, কেন আগে পড়িনি তার কারণ ভাই অ্যালডলটা আগে পড়ে আমার বুঝতে সুবিধা হবে। ক্যান্নিজারো রিয়াকশন, ক্যান্নিজারো ইটালিয়ান সায়েন্টিস্ট ছিল। ক্যান্নিজারোর কিন্তু সায়েন্সের থেকে ইটালিয়ান পলিটিক্সে বেশি যোগ ছিল। তো ক্যান্নিজারো রিয়াকশন বেসিক্যালি একটা অ্যাক্সিডেন্টের হয়ে গেছে। অ্যালডল রিয়াকশন আমার কী করেছে? অ্যালডল রিয়াকশন করেছে হচ্ছে আমার উডসের কথা বলেছিলাম আগের দিন। তো উডস অনেক কিছুই করেছে, তার মধ্যে ক্যান্নিজারো রিয়াকশন, অ্যালডল রিয়াকশন আমার একটা আছে। ক্যান্নিজারো রিয়াকশনে কারা পার্টিসিপেট করে? অ্যালডলে আমার পার্টিসিপেট করে হচ্ছে ভাই আলফা হাইড্রোজেন আছে এই ধরনের অ্যালডিহাইড বা কিটোন। ক্যান্নিজারোতে আমার কারা পার্টিসিপেট করে? অনেকেই পার্টিসিপেট করে, তবে আমার তোর বোর্ড এক্সামের জন্য একজনের কথা মাথায় রাখলেই হবে। ক্যান্নিজারোতে কারা পার্টিসিপেট করে? আলফা হাইড্রোজেন নেই এই ধরনের অ্যালডিহাইড। তাহলে ক্যান্নিজারোতে কারা পার্টিসিপেট করে? আলফা হাইড্রোজেন নেই এই ধরনের অ্যালডিহাইড। ক্যান্নিজারোতে কারা পার্টিসিপেট করে? তার মানে আলফা হাইড্রোজেন নেই এই ধরনের অ্যালডিহাইড। এই কথাটা 2 মাস পরে মনে থাকবে তো? খাতার মধ্যে তো কেউই লিখলি না, একজনও লিখিসনি। তাহলে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড হচ্ছে আমার ক্যান্নিজারোতে পার্টিসিপেট করে। চল তাহলে আমি একটা মলিকুল নিচ্ছি। কোন মলিকুল? মলিকুলের নাম হচ্ছে, সাপোজ আমার এইটা আছে, কাকে নেবো? ফর্মালডিহাইড আমি নিয়ে নিলাম, HCHO। এই হচ্ছে আমার ভাই ক্যান্নিজারো রিয়াকশন স্টার্টিং মেটেরিয়াল। দেখতেই পাচ্ছি এখানে আমার কার্বনিলের রেসপেক্টে কোনো আলফা কার্বন নেই, তাহলে আমার আলফা হাইড্রোজেনের কোনো প্রশ্ন আসছে না। তাহলে এই হচ্ছে আমার ক্যান্নিজারো রিয়াকশনে পার্টিসিপেট করবে। রিয়েজেন্ট আমার কী হবে? চল রিয়েজেন্ট বলে লেখ। রিয়েজেন্ট হচ্ছে আমার কী হবে এখানে? গাঢ় NaOH বা গাঢ় OH মাইনাস বা গাঢ় KOH। গাঢ় NaOH মানে সোজা কথা গাঢ় অ্যালকালি, গাঢ় NaOH মানে বা গাঢ় OH মাইনাস বা গাঢ় KOH। যেরকম রিয়েজেন্ট দেবে সেই ওয়াইজ আমি প্রোডাক্ট লিখবো।
গাঢ় মানে কি, আগের দিন ডাইলিউটেড দেখেছিলাম, ডাইলিউটেড মানে ছিল লঘু, তো লঘু মানে আগের দিন দেখেছিলাম 10% NaOH কথাটা লেখা যায় 10%। গাঢ় মানে দেখবি তোর এর উপর হয়তো লেখা থাকতে পারে 50% NaOH বা 50% KOH বা 50% OH মাইনাস, তাহলে গাঢ় মানে 50% কথাটা লেখা থাকতে পারে। সবগুলো কথাই তুই তোর নিজের খাতায় লিখে রাখিস। তাহলে চল আমি এর মধ্যে দিচ্ছি HCHO, এর মধ্যে আমি দিলাম থাকে গাঢ় OH মাইনাস, সাপোজ আমি দিয়েছি গাঢ় NaOH ধর আমি দিলাম গাঢ় NaOH। রিয়াকশনটা আমার পার্টিসিপেট করবে ক্যানিজারো রিয়াকশনে। ক্যানিজারো রিয়াকশন মেকানিজম তোর পরীক্ষাতে আসে না, কিন্তু মেকানিজম না জানলে আমি একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো না, তো মেকানিজম আমি তুই দেখবো। প্রোডাক্ট লেখার টেকনিক আগে আমি তোকে বলছি। প্রোডাক্ট লেখার টেকনিক কী হবে, প্রোডাক্ট হবে হচ্ছে আমার ভাই একবার এটা অ্যালডিহাইড, অ্যালডিহাইড মলিকুলটাকে আমি একবার রিডিউস করে দেবো, অ্যালডিহাইড মলিকুলটাকে আমি একবার অক্সিডাইজ করে দেবো, অ্যালডিহাইড মলিকুলটাকে আমি রিডিউস করে দেবো, অ্যালডিহাইড মলিকুলটাকে আমি একবার অক্সিডাইজ করে দেবো। তাহলে বল এখান থেকে আমি HCHOকে রিডিউস করলে আমি কী প্রোডাক্ট পাবো, HCHOকে রিডিউস মানে বিজারণ, তাহলে আমি যে মলিকুলটা আছে সেটাকে আমি একবার ধরে বিজারণ করব, একবার ধরে আমি জারণ করব, তাহলে বল এটার বিজারণে আমি কি মলিকুল পাই, বহুদিন আগে পড়েছি, কমন সেন্স অ্যাপ্লাই করে বলবো ক্লাস 12 হয়ে গেছে অলরেডি, আর 2 মাস পরে তো টেস্ট পরীক্ষা হবে, 2 মাস কি অক্টোবর নভেম্বরের শেষে তো টেস্ট পরীক্ষা, তাহলে এটার বিজারণ করলে আমি কি প্রোডাক্ট পাই, ভেবেচিন্তে বল, ভেবেচিন্তে বল, আমরা ক্লাস 5-এর বাচ্চা নই, ক্লাস 12-এর সিনিয়র মোস্ট স্কুল লেভেলের সায়েন্স নিয়ে পড়ছি, এটার বিজারণ করলে কি প্রোডাক্ট পাবো, দরকার হলে খাতার পাতা উল্টা, পাতা উল্টা, কিন্তু তোমাকে দেখে বল, দেখে না দেখে যেভাবে ইচ্ছা বল এটার বিজারণ করলে আমি কি প্রোডাক্ট পাবো। ফাইনাল প্রোডাক্টটা বল আমাকে। অ্যালডিহাইডের বিজারণে আমার কি উৎপন্ন হয়, ক্লিমেনশন রিডাকশন নয়, অ্যালডিহাইডের মধ্যে LiLH4 সাপোজ দিলাম, তাহলে অ্যালকোহলটার কি হবে ফর্মুলা, CH2H তো কমপ্লিট হলো না, কার্বনের ভ্যালেন্সি কমপ্লিট হলো না, এক্স্যাক্টলি CH3 আবার হতে পারে কি, কার্বনিলের রিডাকশন বহুদিন আগে শিখেছি, কার্বনিল রিডাকশন কীভাবে করবো, কার্বনের মধ্যে একটা হাইড্রোজেন দেবো, অক্সিজেনের মধ্যে একটা হাইড্রোজেন দেবো, এইসব জিনিস আমি নতুন শেখাচ্ছি না, না বুঝলে আমার কিচ্ছু করার নেই, বাড়িতে পড়াশোনা না করলে ক্লাস 12-এর সায়েন্স নিয়ে শুধু সায়েন্স নিয়ে যে কথাটাই বলতে পারবো, রেজাল্ট করে আমি দেখাতে পারবো না, এই কথাটা একদম সত্যি ভাই। তাহলে এটার বিজারণ কীভাবে হবে আমি জানি, এখান থেকে আমি প্রোডাক্ট পাবো কি CH3OH প্লাস, এটা হচ্ছে আমার বিজারণ প্রোডাক্টটা, প্লাস এর আমি জারণ প্রোডাক্টটাও পাবো। আচ্ছা এটা আমার জারণ করলে কি পাবো, তাহলে ফর্মুলা কি হবে, প্রোডাক্টটার একদম ফর্মুলা বল, জারণ করলে আমি কি পাবো, HCOOH, এক্স্যাক্টলি HCOOH। দেখ ভাই HCOOH আমার মিডিয়ামের ফর্মুলা মানে অ্যাসিড ফর্মুলা, মিডিয়ামের মধ্যে অলরেডি বেস আছে NaOH, তাহলে অ্যাসিড কি অ্যাসিডের ভার্সনে বসে থাকবে, কোন ভার্সনে চলে যাবে, অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে, এক্স্যাক্টলি, তাহলে আমার অ্যাসিডটা কোন ভার্সনে চলে যাবে, আমার মিডিয়ামের মধ্যে ভাই অ্যাসিড ফর্মুলা, যার ফর্মুলা তুই এইমাত্র বলেছিস HCOOH, মিডিয়ামের মধ্যে এক্স্যাক্টলি আমার হয়ে যাবে কি HCOONA, তাহলে ফর্মুলা কি HCOONA, বোঝা গেছে, হ্যাঁ ভাই বোঝা গেছে। তার মানে আমি কি পাবো, সোজা কথা আমার যদি কোশ্চেনের মধ্যে NaOH দেয় তাহলে আমি এটাকে HCOONA করে দেবো, মাইনাস প্লাস তো দেওয়ার দরকার নেই, তোকে যদি এটা KOH দেয় তাহলে আমি এটা HCOOK করে দেবো, যদি এটা শুধুমাত্র OH মাইনাস দিত তখন আমি এটা কি করে দিতাম, তখন আমি এটা কি করতাম HCOO মাইনাস, বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, ক্লাস 12-এর স্টুডেন্ট আমি পড়াশোনা করি ওই জন্য বুঝতে পারছি, না পড়াশোনা করলে ভাই কিছু বুঝবো না, সোজা কথা, ঠিক আছে। তাহলে চল আমি গাঢ় নিয়ে এসেছিলাম, আমি প্রোডাক্ট কি পেলাম, একটা হচ্ছে বিজারিত প্রোডাক্ট, একটা হচ্ছে আমার জারিত প্রোডাক্ট, বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝেছি। তাহলে এই হচ্ছে আমার ক্যান্ডিজারো রিঅ্যাকশনের প্রোডাক্ট লেখার টেকনিক, যে টেকনিকটা আমি মাথায় রাখবো এবং আমাকে শুধু পরীক্ষাতে প্রোডাক্টটাই লিখতে হবে, মেকানিজম তোকে আঁকতে দেবে না।
তাহলে প্রোডাক্ট কীভাবে লিখতে হয় বলে দিয়েছি, তুই খাতার মধ্যে নিজের দায়িত্বে লিখে রেখেছিস। এইবারে অক্টোবর মাস স্টার্ট হয়ে গেছে, এইবারে কিন্তু আমার অন্য ভার্সান দেখবি। আমি এখান থেকে প্রত্যেক সপ্তাহে স্ট্রিক্টলি এখানে এক্সাম নেবো, যারা যারা পড়ে আসবি, যারা যারা পড়ে আসবি না আমি এখান থেকে কিন্তু বাড়িতে আবার ফোন করবো, ঠিক আছে? সেপ্টেম্বর মাসে একটুখানি ক্যাজুয়াল হয়ে গেছে, অক্টোবর মাস থেকে কিন্তু এখানে আমার অন্য ভার্সানটা দেখতে পাবি। চল শুরু করা যাক। তাহলে মেকানিজম আমি তোকে দেখাচ্ছি। তাহলে মেকানিজম থেকে তো ডাইরেক্ট কোশ্চেন পরীক্ষাতে আসবে না। আমার কাছে ছিল হচ্ছে ফর্মিক অ্যাসিড, ফর্মালডিহাইড, আমি মিডিয়ামের মধ্যে দিয়েছি, কাকে NaOH আমি মিডিয়ামের মধ্যে দিলাম। তাহলে ভাই মিডিয়ামের মধ্যে গাঢ় NaOH দিয়েছি মানে আমার কনসেন্ট্রেটেড NaOH, কনসেন্ট্রেটেড OH মানে আমার মিডিয়ামের মধ্যে প্রচুর অ্যামাউন্টের OH মাইনাস আছে। ফার্স্ট স্টেপে আমার কি হতে পারে ভাই, আমার কাছে আছে ফর্মালডিহাইডে কার্বনের মাথায় আছে ডেল্টা প্লাস চার্জ, অক্সিজেনের মাথায় আছে ডেল্টা মাইনাস চার্জ। কনসেন্ট্রেটেড NaOH মানে কি কনসেন্ট্রেটেড OH মাইনাস। তাহলে মিডিয়ামের মধ্যে আমার প্রচুর OH মাইনাস আছে। OH মাইনাস যদি আমার থাকে, OH মাইনাস হচ্ছে আমার নিউক্লিওফাইল। হ্যাঁ ভাই নিউক্লিওফাইল, কোনো অসুবিধার কিচ্ছু নেই। তাহলে আমার OH মাইনাস গিয়ে এই কার্বন অ্যাটাক করবে, অক্সিজেন আমার 400 টেনে নেবে। তাহলে এখান থেকে আমি ফার্স্ট স্টেপে কী ধরনের স্ট্রাকচার পাবো, এই স্ট্রাকচারটা আমি ফার্স্ট স্টেপে পেলাম। ও এর মাথায় চলে গেল মাইনাস, এখানে হাইড্রোজেন, এখানে আমার কে এসছে ভাই OH এসে জুড়ে বসেছে। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি না, আমাদের মতন কিছুই নেই এখানে। এবারে আমার সিস্টেমের মধ্যে দেখ আমি দেখতে পাচ্ছি কি দুখানা সি সিঙ্গেল বন্ড ও ফর্ম হয়ে গেছে। এই জিনিসটা আমি তোকে এর আগে বলেছিলাম, যদি আমার সিস্টেমের মধ্যে দুখানা সি সিঙ্গেল বন্ড ও থাকে, দুখানা সি সিঙ্গেল বন্ড ও থাকার থেকে একটা সি ডাবল বন্ড থাকা বেশি ভালো। কেন? কারণ দুখানা সি সিঙ্গেল বন্ড টোটাল যা বন্ড এনার্জি হবে, একখানা সি ডাবল বন্ড ওর বন্ড এনার্জি আমার বেশি হবে। আমি তো অলরেডি ভাই করেছি অ্যালকাইনের মধ্যে জল এডিশন, অ্যালকাইনের মধ্যে ওয়াটার এডিশন পড়েছি ভাই, আগের ক্লাসে তো করেছি। তাহলে ভাই আমার দুখানা সি সিঙ্গেল বন্ডর থেকে একখানা সি ডাবল বন্ড থাকা বেটার। তাহলে এই রিয়াকশনের ড্রাইভিং ফোর্স আমার কী হবে, ড্রাইভিং ফোর্স হবে হচ্ছে সি ডাবল বন্ড ও ফর্মেশন। তাহলে এই জন্য আমার পরের স্টেপে কী করছে, পরের স্টেপে আমার যেটা করবে হচ্ছে ও মাইনাস চার্জটা আমার ঠেলে আবার পাঠিয়ে দেবে কার কাছে, কার্বনের কাছে। তাহলে কার্বনের কাছে যদি ঠেলে পাঠিয়ে দেয়, তাহলে কার্বনের তো আমার ভাই আরেকটা বন্ড ফর্ম হয়ে গেল। তাহলে কার্বনের যদি আরেকটা বন্ড ফর্ম হয়, তাহলে কার্বনকে অন্য কোনো একটা বন্ড ভেঙে ফেলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন বন্ডটা ভাঙবে। যদি আমার কার্বন এই OH বন্ডটাকে আবার ভেঙে ফেলে, তাহলে কার্বন আমার চলে যাবে হচ্ছে মলিকুল আগের ভার্সনে আবার চলে যাবে। তাহলে রিয়াকশনের নতুন কোনো লাভ হবে না। তাহলে রিয়াকশনে যাতে নতুন কোনো লাভ হয়, ওই জন্য আমি এখানে একটা নতুন জিনিস দেখছি। তাহলে আমার সি ডাবল বন্ডও ফর্ম হবে, আর কার্বন বাধ্য করবে এই দুখানা হাইড্রোজেনের মধ্যে একজনকে। তাহলে কার্বন ভাই ওদিক থেকে ইলেকট্রন পেয়ে গেছে, তাহলে কার্বন এদিক থেকেও ইলেকট্রন ঠেলে ওকে বার করে দিল। তাহলে এই হচ্ছে আমার এখানে গল্প হলো। তাহলে এখান থেকে আমি কী পেলাম, এখান থেকে আমি পেলাম হচ্ছে এই ধরনের স্ট্রাকচার। HC উপরে হয়ে গেল ভাই ডাবল বন্ড ও, আর কার্বনের সাথে আমার কে লাগলো, কার্বনের সাথে লাগলো হচ্ছে আমার OH, তো লেগেই ছিল। তাহলে আমি কী পেয়ে গেলাম হচ্ছে আমার করেসপন্ডিং অ্যাসিড মলিকুলটা। মিডিয়ামের মধ্যে আমার কে বেরিয়ে গেছে ভাই, মিডিয়ামের মধ্যে বেরিয়েছে হচ্ছে আমার H মাইনাস। যদিও এটা আমি তোকে এরকম স্টেপ বাই স্টেপ ভেঙে দেখালাম বোঝার জন্য, এটা স্টেপ বাই স্টেপ হয় না, একই সাথেই পুরোটা হবে। তাহলে মিডিয়ামের মধ্যে বেরিয়ে গেছে H মাইনাস। মিডিয়ামের মধ্যে আমার অলরেডি দেখ ফর্মালডিহাইডও প্রচুর আছে, বুঝতেই পাচ্ছি। তাহলে এই বেরিয়ে যাওয়া H মাইনাস গিয়ে আমার অ্যাটাক করবে কোথায়, আরেকখানা ফর্মালডিহাইড মলিকুলে। তাহলে আমি এখান থেকে কী স্ট্রাকচারটা পাবো, আমি দেখ করেসপন্ডিং ফর্মিক অ্যাসিড পেয়ে গেছি, অ্যাসিড আমার ফর্ম হয়ে গেছে। মিডিয়ামের মধ্যে আমি আরেকটা কী পাচ্ছি, এই ভার্সানটা কার্বনের সাথে দুখানা হাইড্রোজেন লেগেছিল, আরেকখানা H মাইনাস এসে লাগলো। তাহলে H আমার কার্বনের সাথে লেগেছে, অক্সিজেন আমার 400 টেনেছে, তাহলে ও এর মাথায় মাইনাস। কী হলো এটা, এটা হচ্ছে CH3O মাইনাস, CH3O মাইনাস। এইবারে ক্লাস 11-এর একটা কনসেপ্ট অ্যাপ্লাই করবো ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের। আমি ভাবতে পারি যে CH3O মাইনাস মলিকুলটা সম্পর্কে যদি একটু দেখি, এটা আমি CH3OH মিথানল। আচ্ছা মিথানলগুলো আমার বলতে অ্যালকোহলগুলো অ্যাসিডিক হয় না বেসিক হয়, অ্যালকোহলগুলো আমার অ্যাসিডিক হয় না বেসিক হয়, অ্যালকোহলগুলো স্লাইটলি অ্যাসিডিক হয় ঠিকই, তার মানে উইক অ্যাসিড, অ্যালকোহল হচ্ছে আমার উইক অ্যাসিড। তাহলে এ যদি ভাই আমার অ্যাসিড হয়, তাহলে এ আমার ভেঙে গিয়ে কী বানাবে, CH3O মাইনাস আর হচ্ছে আমার H প্লাস। হ্যাঁ ভাই বুঝেছি, ক্লাস 11-এ ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার পড়েছিলাম। তাহলে ভেঙে গিয়ে আমার বানাবে হচ্ছে CH3O মাইনাস আর H প্লাস। তাহলে এটা হচ্ছে আমি ক্লাস 11-এ দেখেছিলাম উইক অ্যাসিড বা উইক বেসের জন্য আমার থাকে হচ্ছে ইকুইলিব্রিয়াম। তাহলে এ ভাই আমার উইক অ্যাসিড, তাহলে এটাকে আমার কি বলতো ভাই, অ্যাসিডের করেসপন্ডিং ভার্সনটাকে আমার কি বলতো, কনজুগেট বেস, ক্লাস 11 ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। তাহলে এটা অ্যাসিড, এটা হচ্ছে আমার কি কনজুগেট বেস। এ যদি আমার উইক হয়, তাহলে কনজুগেট বেসটা হবে কি আমার স্ট্রং, ক্লাস 11 এটাও পড়েছিলাম। স্ট্রং এর করেসপন্ডিংটা হচ্ছে উইকের করেসপন্ডিংটা হচ্ছে আমার স্ট্রং, তার মানে এটা হচ্ছে আমার স্ট্রং বেস। তাহলে মিডিয়ামের মধ্যে আমার একটা স্ট্রং বেসও ফর্ম হয়েছে। তাহলে এই স্ট্রং বেস ফর্ম হয়েছে, মিডিয়ামের মধ্যে এখানে অ্যাসিডও আছে। তাহলে ভাই এরা আমার কি করবে, এই বাধ্য করবে এখান থেকে H প্লাসকে টেনে নিতে। তাহলে এখান থেকে আমার চলে গেল হচ্ছে H প্লাস, এ আমার কি হয়ে গেল HCO মাইনাস, এ আমার নিয়ে নিল কি এখান থেকে H, তার মানে CH3OH। এ আমার এই ভার্সনে বসে থাকবে না, কারণ কি আমার মিডিয়ামের মধ্যে Na প্লাসও আছে। তাহলে আমার আলটিমেটলি কী ফর্ম হলো, HCONA প্লাস হচ্ছে করেসপন্ডিং অ্যালকোহল, এই যে ভাই উপরে লেখা আছে।
তাহলে আমি কি প্রোডাক্ট পাই ক্যান্নিজারোতে? একবার ওটাকে বিজারিত করব, একবার ওটাকে জারিত করব। এইবারে জারিত করে অ্যাসিড ভার্সান নয়, যে সল্ট দেবে আমি সেই সল্টের ভার্সানে লিখবো। বুঝতেই পারলাম, খাতার মধ্যে তুই লিখেও রেখেছিস। তাহলে কি লিখবো? প্রোডাক্ট আমার কি হবে? বিজারিত অ্যালকোহল এবং জারিত হয়ে অ্যাসিডের সল্ট। বিজারিত অ্যালকোহল এবং জারিত হয়ে অ্যাসিডের সল্ট। তাহলে পরের কোশ্চেনের তুই অ্যান্সার দে। এই মলিকুলটাকে আমি ভাই বেনজিন সিএইচও, এর মধ্যে আমি দিলাম কি 50% NaOH। কি প্রোডাক্ট হবে এঁকে ফেল। কোশ্চেন 5 মিনিট ধরে কোশ্চেন লিখবি না, ঠিক আছে? 5 সেকেন্ডে কোশ্চেন লিখবি। বেনজাইলডিহাইড তুই নিজেই আঁকতে পারবি, ওর মধ্যে এর দিবি 50% NaOH। কোশ্চেন লেখায় বেশি টাইম ওয়েস্ট করবি না, ভাবনা চিন্তায় কোশ্চেনটার অ্যান্সারে বেশি টাইম ওয়েস্ট করবি। 5 মিনিট ধরে শুধু কোশ্চেনই লিখে গেলাম, ওই কোশ্চেনের উপর 5 বার ধরে কালি বলালাম, আর আমি ভাই সায়েন্স পড়তে এসেছি। কোশ্চেন লিখবো শর্টে, অ্যান্সার আমি ভাববো হচ্ছে বেশি টাইম ধরে। এর প্রোডাক্টগুলো আমার কী হবে এঁকে ফেল। প্রোডাক্ট আঁক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, কি আমার ক্যান্নিজারোতে পার্টিসিপেট করবে? ক্যান্নিজারোতে কারা পার্টিসিপেট করে? আলফা হাইড্রোজেন নেই এই ধরনের অ্যালডিহাইড। তাহলে বল এর মধ্যে কি আলফা হাইড্রোজেন আছে? আলফা হাইড্রোজেন নেই, তাই তো? কোনটা আলফা কার্বন? আলফা কার্বন কোনটা? তাহলে এটা কার্বনিলের কার্বন, কার্বনিলের কার্বন স্পেড, এইটা হচ্ছে আমার আলফা কার্বন, এই কার্বনটা হচ্ছে আমার আলফা। তাহলে এই কার্বনে কি আমার কোনো হাইড্রোজেন আছে? বল দেখি ভাই, এই কার্বনে কোনো হাইড্রোজেন আছে? এক্স্যাক্টলি, কোনো হাইড্রোজেন নেই। তাহলে মলিকুলের মধ্যে আলফা হাইড্রোজেন নেই, তাহলে মলিকুল আমার ক্যান্নিজারোতে পার্টিসিপেট করতে পারছে। এবার প্রোডাক্টের ছবি আঁক। প্লিজ বলবি না আমি কেমিস্ট্রি বুঝি না। কেমিস্ট্রি না বোঝার সাথে ভাই এই কোশ্চেনের কোনো রিলেশন নেই, ওটা তোর বাহানা হবে। হয়ে গেছে প্রোডাক্ট? কী হয়েছে নাম বল প্রোডাক্টের। নাম কি হলো প্রোডাক্টের? আরে ভাই করতে পারিস নি এটা? একবার রিডিউস কর, একবার অক্সিডাইজ কর, ওটা আমার বল প্রোডাক্ট কী হবে। নাম বল, নাম বল। বেনজিন সি ডবল এন, এক্স্যাক্টলি। তো বেনজিন সি ডবল এনের নাম কী হবে? আমি প্রোডাক্ট লেখার টেকনিক শেখাবো না ভাই। প্রোডাক্ট লেখার টেকনিক শেখানো যায়, বা নিজের কমন সেন্স অ্যাপ্লাই করবো, অত সব কিছু শেখানো যায় না, নিজেরও ইচ্ছা থাকা দরকার। তাহলে একবার আমি কী করছি, এটাকে ধরে রিডিউস করছি। সিএইচওকে বিজারণ করলে কী হবে? আমার CH2H। তাহলে বেনজিনের মাথায় CH2H, প্রোডাক্টটার নাম আমার কি? আমি দেখে দেখে আঁকতে দেবো না, বোর্ড দেখে আমি আঁকতে দেবো না।
বেনজিনের মাথায় CH2H, নাম কি? বেনজাইল অ্যালকোহল। বেনজাইল অ্যালকোহল বা আমি চিনি মলিকুলটাকে বেনজাইল অ্যালকোহল। আরেকটা প্রোডাক্ট আমার কী হবে? CHOকে আমি জারণ করলে পাবো হচ্ছে COOH, তাহলে COOH এর করেসপন্ডিং সোডিয়াম সল্ট, তাহলে কী হবে? বেনজিন COONA, তাহলে নাম কি ভাই? বেনজিন COONA, সোডিয়াম বেনজোয়েট। ফর্মিক অ্যাসিড থেকে পাই ফর্মেট আয়ন, অ্যাসিটিক অ্যাসিড থেকে পাই অ্যাসিটেট আয়ন, তাহলে বেনজোইক অ্যাসিড থেকে পাবো হচ্ছে বেনজোয়েট আয়ন। বেনজিনের মাথায় COOH থাকলে নাম হয় হচ্ছে আমার বেনজোইক অ্যাসিড, তাহলে বেনজিনের মাথায় COO- থাকলে আমার নাম হচ্ছে বেনজোয়েট আয়ন, তাহলে ভাই ওর সাথে লেগে আছে সোডিয়াম, তাহলে মলিকুলটার নাম হবে কি? সোডিয়াম বেনজোয়েট। তাহলে আমি এখান থেকে কী কী পেলাম? সোডিয়াম বেনজোয়েট প্লাস বেনজাইল অ্যালকোহল। যারা যারা স্ট্রাকচার না লিখে শুধুমাত্র নামগুলো লিখে রাখলি আমাকে ফাঁকি দেওয়ার জন্য, তারা বেসিক্যালি নিজেকে ফাঁকি দিয়েছিস। পরীক্ষাতে এরকম শুধু নাম লিখলে হবে না। চল যাই হোক, তাহলে এই হচ্ছে আমার এই কোশ্চেনটার অ্যান্সার। তাহলে বোঝাই গেছে। তাহলে তুই কী আঁকলি ভাই? তুই জানিস, আমি জানি না। পরের কোশ্চেন, কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। CCl3CHO এই মলিকুলটা তোর কাছে দেওয়া আছে, CCl3CHO। CCl3CHOর মধ্যে আমি একইভাবেই দিলাম কি? সাপোজ 50% KOH, প্রোডাক্ট আমার কী হবে? CCl3CHO এর মধ্যে আমি দিলাম কি? 50% KOH। CCl3CHO মলিকুলটাকে খুলে আঁকবি খাতার মধ্যে। CCl3CHO মলিকুলটাকে খাতার মধ্যে খুলে আঁক। তার অ্যালডিহাইড কিটোন থেকে কিন্তু অনেক জিনিসপত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এক্সট্রা আছে, অন্য কোনো বোর্ডে কিন্তু নেই। CCl3CHO মলিকুলটাকে খুলে আঁক। হয়ে গেছে? CCl3CHO আঁকা হয়ে গেছে ভাই। এটা আঁকার জন্য অত বেশি টাইম দেওয়া যাবে না। বল CCl3CHO মলিকুলটার মধ্যে বল আলফা হাইড্রোজেন আছে না নেই? আলফা কার্বন আছে না নেই? আলফা কার্বন, আলফা কার্বন আছে। আলফা হাইড্রোজেন আছে? আলফা হাইড্রোজেন নেই। তার মানে আলফা হাইড্রোজেন নেই মানে মলিকুলটা কিসে পার্টিসিপেট করবে? আবার মলিকুলটা আমার অ্যালডিহাইড। আলফা হাইড্রোজেন নেই এই ধরনের অ্যালডিহাইড, তাই মলিকুলটা কিসে পার্টিসিপেট করবে? কেনিজারো রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে। ঠিক আছে, তাহলে চল কেনিজারোর প্রোডাক্ট লেখ। রাজদীপ তো লাস্ট পরীক্ষাটা এখানে দিসনি, কবে দিবি পরীক্ষাটা? হ্যাঁ, আগের দিন আমি জানি না ভাই, এক্সাম লাস্ট কবে দিচ্ছি তুই জানিস। গ্রুপে তো আমি সব লিখি, আমি অত বলতে পারবো না কোন এক্সাম। আমি প্রত্যেকের গার্জিয়ানকে ফোন করে জানিয়ে দেবো, ঠিক আছে, কার কার কোন কোন এক্সাম ডিউ আছে। এবং আমি এটাও বলে দেবো যে যার যার যে যে এখানে এক্সাম দেবে না তার কোনো দায়িত্ব আমার নেই। তুই লাস্ট এক্সাম দিসনি, কবে দিবি পরীক্ষাটা? কোনো দিন ফাঁকা নেই। বহুদিন আগে আমি এই কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম হচ্ছে 20 সেপ্টেম্বর, আজকে হচ্ছে অক্টোবর মাসের 2 তারিখ। গ্রুপে মেসেজ দেখিস কিন্তু রিপ্লাই দিস না, দেওয়ার দরকার নেই রিপ্লাই। যার যার যা যা পরীক্ষা ডিউ আছে আমি গ্রুপে লিস্ট পাঠিয়ে দিয়েছিলাম, আবার আজকে পাঠিয়ে দেবো। যার যার পরীক্ষা দিতে ইচ্ছা হবে দেবে, যার যার দুর্গাপুজোর আনন্দে গা ভাসিয়ে দিতে ইচ্ছা হবে গা ভাসিয়ে দেবে, যার যার পড়াশোনা করার ইচ্ছা হবে না করবে না। দুর্গাপুজোর পরে যেন আমার উপরে কোনো ব্লেম না আসে যে ভাই স্যার তো কিছু পড়ায় না। তোমরা আসবে আমি জানি, প্রত্যেক বছরই হচ্ছে। আমি গার্জিয়ানদের জানিয়ে দেবো, আজকেই জানিয়ে দেবো যে কার কার কোন এক্সাম ডিউ আছে। তোর গার্জিয়ানকে তুই একদিন ফোন করতে বলেছিলাম, তুই করিসনি। তারপর ফোন একদিন বুধবার সকালে আমি এখান থেকে ফোন করেছিলাম, বলেছিলাম গার্জিয়ানকে ফোন করতে, তুই করিসনি। তারপরে তাহলে যখন এইবার আমি যখন কলটা ব্যাক করবো তখন তো আমার মুডটা হয়ে যাবে অন্যরকম। তোর গার্জিয়ান ফোন করলে আমি যেভাবে কথা বলতাম, আমি ফোন করলে তো কথা তার অন্যভাবে বলবো। এটাকেই বলে খাল কেটে কুমির ডেকে আনা। ঠিক আছে, ফোন করতে বলবি আজকে, তাও যদি না বলিস তাহলে কিন্তু আমি ফোন করবো। আর আমি ফোন করলে কিন্তু অত ভালোভাবে কথা বলবো না, এটা যেন মনে থাকে।
কি প্রোডাক্ট এঁকেছিস বল। একটা হচ্ছে CCl3CH2OH, আরেকটা একটা CCl3COOK। দেখ, তার মানে দুখানা প্রোডাক্ট যেগুলো এঁকেছি CCl3CH2OH আর একটা হচ্ছে আমার CCl3COOK। এক্স্যাক্টলি এই দুখানা প্রোডাক্টই আমি দিয়ে এতক্ষণ ধরে যেভাবে মেকানিজম লিখলাম সে ওয়াইজ দেখ আমার এই দুখানাই এক্সপেক্টেড। কোন দুখানা বুঝেছি ভাই, একবার আমি ধরলাম রিডিউস, তাহলে CCl3CH2OH আর একটা হচ্ছে আমার কি হবে CCl3COOK, তাই না? দুখানা প্রোডাক্টই কেটে দেয়। এইবার আমি প্রোডাক্টটা লিখবো, কীভাবে লিখবো? কারণ দেখ আমি এখানে মেকানিজম জানি। মেকানিজমের মধ্যে ভালো করে একটা জিনিস দেখ আমার কী হয়েছিল, OH মাইনাসকে দেখ কার্বনিল কার্বনে অ্যাটাক করেছিল, কার্বনিল কার্বন অ্যাটাক করার পরে দেখ আবার ওটা সি ডবল বন্ড ওতে ফর্ম হলো। এইখান থেকে দেখ আমার H মাইনাস বাধ্য হয়েছিল বেরিয়ে যেতে, H মাইনাস বাধ্য হয়েছিল বেরিয়ে যেতে। তার মানে ভাই সিস্টেম ছেড়ে কেউ একটা বেরিয়ে চলে যাচ্ছে, তাই না? সিস্টেম ছেড়ে কেউ একটা বেরিয়ে চলে যাচ্ছে, যে আমার সিস্টেম ছেড়ে বেরিয়ে যায় তাকে আমার কী বলে, লিভিং গ্রুপ। আমার যদি ভাই পসিবিলিটি থাকে সিস্টেমের মধ্যে কোনো একটা বেটার লিভিং গ্রুপ ফর্ম হওয়ার, আমার কিন্তু সিস্টেমের মধ্যে বেটার লিভিং গ্রুপটাই ফর্ম হবে। যার জন্য আমি যদি এই মলিকুলটাকে খুলে আঁকি CCl3CHO, দেখ CCl3CHO স্ট্রাকচার হবে হচ্ছে আমার এটা, CCl3CHO এটা হচ্ছে আমার স্ট্রাকচার। ফার্স্ট স্টেপে আমার OH মাইনাস অ্যাটাক করবে, এখান থেকে আমি পাবো হচ্ছে দেখ এই স্ট্রাকচারটা পাবো, এই স্ট্রাকচারটা আমি পেলাম। বুঝতে পারছিস সবাই? বুঝতে পারছি এই স্ট্রাকচার আমি ফার্স্ট স্টেপে পাবো। এইবারে দেখ যখন আমার O মাইনাস চার্জটা পুশব্যাক করছে, এইবারে আমার সিস্টেম কাকে বার করবে? দেখ বার করার মতন অপশান কি আছে, দুজন। OH মাইনাসকে তো বার করবে না, কারণ OH মাইনাসকে বার করলে আমি আগের ভার্সনে ফিরে যাব। এবার H মাইনাসকে চাইলে বার করতে পারে, বা এটা আমার চাইলে ভালো করে দেখ, এই যে ভাই CCl3 যেটা আছে কার্বন কী করলো, এটাকে ঠেলে এই কার্বনের মাথায় পাঠিয়ে দিতে পারে। আচ্ছা যদি আমার এটা হয় তাহলে আমি এখান থেকে কাকে পাবো বলতো অ্যাজ এ লিভিং গ্রুপ? পেয়ে যাবো হচ্ছে দেখ এই জিনিসটা, CCl3 মাইনাস পাবো না, CCl3 মাইনাস এই জিনিসটা পাবো, কার্বনের মাথায় মাইনাস আছে এই জিনিসটা পাবো। আচ্ছা লিভিং গ্রুপ কে বেরোবে সেটা কার উপর ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে যে যত ভালো লিভিং গ্রুপ তার উপরে ডিপেন্ড করবে। যত ভালো লিভিং গ্রুপ মানে কি, যে লিভিং গ্রুপের স্টেবিলিটি বেশি সেই আমার ফর্ম হবে স্বাভাবিকভাবে। এখন ভাই স্টেবিলিটি অবভিয়াসলি যার স্টেবিলিটি বেশি সবাই তো মোর স্টেবল জিনিসপত্র ফর্ম করার দিকে এগোচ্ছে, তাহলে CCl3 মাইনাস না CH মাইনাস কার স্টেবিলিটি বেশি? ঠান্ডা মাথায় দেখ ভাই, কোনো কার্বনের মাথায় মাইনাস চার্জ থাকলে ওটাকে আমার স্টেবল কীভাবে করে, কোনো মাইনাস আই এফেক্ট, মানে যদি আমি মাইনাস চার্জটাকে টেনে নিতে পারি তাহলে আমার হয়ে যাবে হচ্ছে স্টেবল। যেভাবে কার্বনের স্টেবিলিটি আমি ক্লাস 11-এ পড়েছিলাম, মাইনাস চার্জটাকে আমার ছড়িয়ে দিতে হবে সিস্টেমে, তাহলে আমার স্টেবিলিটি বেড়ে যাবে। আর যদি আমার মাথায় প্লাস চার্জ থাকতো তাহলে ওকে আমার ইলেকট্রন ডোনেট করতে হতো, তাহলে এই হচ্ছে আমার স্টেবিলিটির মেন ফান্ডা। তিনখানা ক্লোরিনের দেখো আমার মাইনাস আই এফেক্ট আছে, মাইনাস আই এফেক্টের জন্য ইলেকট্রন টেনে নেবে কার্বনের মাথা থেকে, স্বাভাবিকভাবে এটা হবে। আবার দেখ ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত, 17। ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন ক্লাস 12 অক্টোবর মাস, 1 মাস পরে টেস্ট পরীক্ষা, 4 মাস পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 4 মাস না, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, হ্যাঁ 4 মাস পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারপর স্কুল লাইফ শেষ। ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s থেকে বলতে পারি, 3 থেকে বল। এক্স্যাক্টলি 3s2 3p5। দেখ ভাই ক্লোরিনের 3D পুরো ফাঁকা পড়ে আছে, ওই ফাঁকা ঘরেও আমার এই মাইনাস চার্জটা ছড়িয়ে পড়তে পারবে। তার মানে CCl3 মাইনাস অনেক স্টেবল, CCl3 মাইনাস হচ্ছে আমার বেটার নিউক্লিওফাইল লিভিং গ্রুপ, তার আমার এখান থেকে কে বেরিয়ে গেল বলতো, CCl3 মাইনাস। আর বাকি পার্টটা আমার কিসের ফর্ম হলো, বাকি পার্টটা আমার ফর্মুলা হচ্ছে এই জিনিসটাতে H, এই যে ভাই HC ডবল বন্ড, আর এদিকে আমার লেগে গেল কি OH, এই জিনিসটা আমার ফর্ম হবে। একই ব্যাপার আগের বারের মতন এইবারে আবার একই ব্যাপার, CCl3 মাইনাস আমার সেই কি যে কনজুগেট বেসের গল্প ছিল সেই একই জিনিসপত্র চলছে। তাহলে CCl3 মাইনাস আমার কি করবে, এখান থেকে আমার H প্লাসকে নিয়ে নেবে, তাহলে এটা যাবে কি HC ডবল মাইনাস, আর এটা হয়ে গেল কি এই মলিকুলটা। মিডিয়ামের মধ্যে আমি কাকে দিয়েছিলাম ভাই, KOH, তাহলে আমার এটা কোন ভার্সনে চলে যাবে, HCOOK। তাহলে আমি কি প্রোডাক্ট পেলাম এখানে, HCOOK প্লাস এই মলিকুলটার নাম কি, এটা IUPAC নাম না, কমন নেম, চেনা জানা মলিকুল, নাম কি এটার? চোখ কান খোলা রাখলে আমি বলতে পারবো। ক্লোরোফর্ম, এক্স্যাক্টলি CHCl3 ক্লোরোফর্ম প্লাস আমি কি পেলাম HCOOK। তার মানে এই তোর একমাত্র এক্সেপশনাল এই রিয়াকশনটাই তোর আছে, ক্লিয়ার? আমার লিভিং গ্রুপ যে বেটার হবে আমি তাকে ফর্ম করবো। তাহলে আমার কী হলো ভাই, HCOOK প্লাস হচ্ছে আমার কী হলো CHCl3 ক্লোরোফর্ম মলিকুল। আচ্ছা এই যে স্টার্টিং মেটাল এনেছিলাম না CCl3CHO, এই মলিকুলটার নাম আছে, মলিকুলটার নাম লিখলাম ক্লোরাল, CHLORAL,
বাংলা তুই লিখতে পারবি ক্লোরাল, এটা হচ্ছে আমার ক্লোরাল মলিকুল। তাহলে ক্লোরাল মলিকুলে ক্যান জিরো করলে আমার ক্লোরোফর্ম ফর্ম হয়, ক্লোরাল মলিকুলে ক্যান জিরো করলে আমার ক্লোরোফর্ম ফর্ম হয়। দেখ এতক্ষণ ধরে আমি তুই যা যা ক্যান জিরো করলাম সবই করেছি বলতো কি ভাই সেম মলিকুলের মধ্যে, তাই না? সেম মলিকুলের মধ্যে নিজের মধ্যে করেছি। তাই কিছুক্ষণ আগে করলাম ফর্মালডিহাইডের মধ্যে বেনজালডিহাইডের মধ্যে, মানে আমি প্রোডাক্ট কী পেয়েছিলাম ফর্মালডিহাইডের বিজারিত ভার্সন, ফর্মালডিহাইডের জারিত ভার্সন, বেনজালডিহাইডের বিজারিত, বেনজালডিহাইডের জারিত। এখানে আমি কি পেলাম ভাই লিভিং গ্রুপের কনসেপ্ট দিয়ে, এখানে আমি পেয়ে গেলাম হচ্ছে ক্লোরোফর্ম আর HCOOকে, বোঝা গেছে? তাহলে দেখ এই যে ভাই ক্যান জিরো রিয়াকশান, ক্যান জিরো রিয়াকশানের আর একটা নাম আছে, কি বলে এটাকে, নাম না, তুই ক্লাস 11-এ পড়েছিলি, যে রিয়াকশানে, যে জারণ রিয়াকশানে আমার একই বিক্রিয়ক জারিত হয় আবার বিজারিত হয়, তাকে আমার কি বলে বলতো, তাকে আমি ক্লাস 11-এ পড়েছিলাম রেডক্স চ্যাপ্টারে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, মনে আছে? ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া আর কমপ্রপোর্শনেশন বিক্রিয়া। না ক্যান জিরো বিক্রিয়াতে আমার কি হলো, ক্যান জিরো বিক্রিয়াতে আমার অ্যালডিহাইডটা বিজারিত হলো আবার জারিতও হলো। তাহলে নোট বলে লিখে রাখ, ক্যান জিরো বিক্রিয়াকে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়াও বলা হয়, ক্যান জিরো বিক্রিয়া ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়াও বলা হয়। ডিসপ্রপোর্শনেশন কোনো সায়েন্টিস্টের নেম না, ক্যান জিরো বিক্রিয়া হচ্ছে আমার ডিসপ্রপোর্শনেশনের একটা এক্সাম্পল। ক্যান জিরো বিক্রিয়াকে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়াও বলা হয়, ক্যান জিরো বিক্রিয়াকে আমার ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়াও বলা হয়। ডিসপ্রপোর্শনেশন, ঠিক আছে? ইংলিশটা বলে দিচ্ছি, বাংলা বানান তুই লিখবি, ইংলিশ হচ্ছে DISPRO POR TION ATION, ডিসপ্রপোর্শনেশন। MCQতে জিজ্ঞেস করবে তোকে, ঠিক আছে? চল তাহলে এই হচ্ছে আমার ক্যান জিরো। আচ্ছা দেখ এতক্ষণ ধরে যে ক্যান জিরো করলাম সব ভাই নিজের নিজের মধ্যে হচ্ছিল, তার মানে ওটা হচ্ছে বলতে কি সেলফ ক্যান জিরো। তাহলে এতক্ষণ ধরে যা বললাম দেখ সব চলে গেল আমার সেলফ ক্যান জিরোতে। এইবারে যাবো হচ্ছে আমি কোথায়, ক্রস ক্যান জিরো। ক্রস ক্যান জিরো মানে কি, দেখ লাস্ট ক্লাসে আমি তুই পড়েছিলাম মনে আছে এলডল, এলডল পড়া আছে আমার লাস্ট ক্লাসে, সেখানে আমি তুই ক্রস এলডল পড়েছিলাম না, ক্রস এলডল, ক্রস এলডল দেখেছিলাম ভাই একবার এর সাথে একবার ও, ওর এনআইএন সাথে একবার এ আমার রিঅ্যাকশন করছে, তাহলে আমি করেছিলাম হচ্ছে ক্রস এলডল লাস্ট ক্লাসে। এখন আমি সিমিলারতে দেবো ক্রস ক্যান জিরো। চল মিডিয়ামের মধ্যে ধর আমার আছে হচ্ছে ভাই কি দুখানা মলিকুল, কোন কোন মলিকুল ঠান্ডা মাথায় ভালো করে দেখবি কিন্তু ক্রস ক্যান জিরো বিক্রিয়া। ধর আমি এবার মিডিয়ামের মধ্যে বেনজালডিহাইড আর ফর্মালডিহাইড দুজনকে নিয়েই ধর আমি রিয়াকশন করছি, ঠান্ডা মাথায় দেখতে থাক। আমি ধর মিডিয়ামের মধ্যে কাকে নিয়েছি, বেনজালডিহাইডও নিয়েছি, তাহলে নিয়ে বেনজালডিহাইড, বেনজিনের মাথায় C